আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি আগামীকাল সকালের জন্য নাস্তার আয়োজন করছি। তো এখানে কয়েকটা পায়া ছিল, সেটাই এখন নেহারি রান্নার জন্য বসিয়ে দিলাম। তো আমি পায়াটাকে হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আদা রসুন এবং কাঁচামরিচ আর হচ্ছে পরিমাণ মতো তেল, লবণ এবং আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার হাড্ডিগুলো কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সকালবেলা, তো নাস্তার আইটেম শেষ করে আমি হচ্ছে দুপুরে রান্না চলে আসলাম। তো এখানে এখানে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে ধনিয়া জিরার গুঁড়া, দুইটা টমেটো কেটে দিয়েছি, তারপরে হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ আর লবণ, তেল দিয়ে আমি হাতে না মেখে একসাথেই বসিয়ে দিয়েছি। এখন এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এতেই মাখা হয়ে যাবে। তো যাই হোক, আমি এদিকে মাংসটাও বসিয়ে দিলাম। মা চলে যাবেন আজকে। তো যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে মা এসেছিলেন এবং মাকে আমি ডাক্তার দেখাচ্ছি। তো ডাক্তার দেখানো শেষ। যাক, বলেছিলাম আপনাদের সাথে যে মার কী হয়েছে আপনাদেরকে বলবো। তো মায়ের হচ্ছে বুকে ব্যথা, তো সেজন্য কিন্তু ওনার হার্টের পরীক্ষা, ইসিজি, ইকো সব কিছুই করানো হয়েছে, কিন্তু ওনার কোনো সমস্যা ধরা পড়েনি। তো যাই হোক, কোত্থেকে ব্যথা আসে, কিভাবে আসে, সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন। তারপরেও ডাক্তাররা ওষুধ দিয়ে দিয়েছেন। তো এখন ওষুধ নিয়েই এখন আবার বাড়িতে চলে যাবেন, আজকে ভাই এসেছে নেওয়ার জন্য। তাই আর কি রান্না বান্না করছি। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি হচ্ছে তরমুজ ছিল ফ্রিজে, তরমুজ কেটে নিয়েছি। আর এই যে এটা কেটেছি আপনাদের ভাইয়ার জন্য, ও এভাবে খেতে পছন্দ করে। আর আমরা খাওয়ার জন্য এই প্লেটটা কেটে নিয়েছি। তো যাই হোক, ওনাদেরকে কেটে দিয়ে এসে আমি এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দেব। তো আজকের পোলাওটা হচ্ছে আমি একটু অন্য রকমের রান্না করব। যে আমরা সাধারণত চালটাকে ভেজে নিয়ে তারপরে পানি দেই, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে এটা রান্নার চেষ্টা করছি, দেখি কেমন হয়। এটা আমি নিজেই এক্সপিরিয়েন্স করছি। তো এই তো আমি পেঁয়াজ, তেল দিয়ে তেজপাতা আর হচ্ছে 2 টুকরো দারচিনি, 3টা এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটাকেও একটু ভেজে নিলাম। এখন হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিলাম। এই আদা বাটাটাকে এখন ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি হচ্ছে কিছু ফ্রোজেন করা গাজর ছিল আমার কাছে, সেটা এখন দিয়ে দেব। তো দিয়ে একটু আর কি আমি বরফটা ছাড়িয়ে নেব। তো যাই হোক, এই তো আমি এখন এটাকেও মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা ভাজা করব না, জাস্ট একটু বরফটা ছেড়ে দিয়েছে এরকম। তো এখানে হচ্ছে আমি প্রায় 1 লিটারের মতো দুধ গরম করে নিয়েছি। এখন দুধটা দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে আমি হচ্ছে আরেকটু গরম পানি দিতে হবে, কারণ আমি যতটুকু চাল নিয়েছি সেই অনুপাতে হবে না। তাই আমি একটু গরম পানি দিয়েও কিন্তু এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে হচ্ছে আমি যে আলু দিয়ে হচ্ছে গরুর মাংসে পাতলা ঝোল রান্না করব, সেজন্য আলুটাকেও দিয়ে কিন্তু কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢেকে এটাকে রান্না করব। আর এদিকে হচ্ছে আমার পানিটা প্রায় বলক এসে যাবে এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এই যে পানিটা হচ্ছে বলক এসে গেছে। তো এখন আমি আগে থেকে যে ধুয়ে রাখা চালগুলো পানি ঝরিয়ে রেখেছি, এখন এগুলো দিয়ে দিব। সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এটাকে হচ্ছে এখন আমি নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো। তো একটা কথা, যে আল্লাহ যাদের বাবা মা আছেন তারা হয়তো, যাদের বাবা মা নেই সেই কষ্টটা আমরা বুঝবো না, কারণ আল্লাহ আমাদের এখনও বাবা মা রেখেছেন। শুকরিয়া আল্লাহর দরবারে। তাই সবাইকে বলছি, সবাই সবার বাবা মায়ের জন্য দোয়া করবেন, বা সবার বাবা মা যেন, পৃথিবীর সব বাবা মাই যেন ভালো থাকেন। তো যাই হোক, মা চলে যাবেন, খারাপও লাগছে। আজকে প্রায় 15 দিনের মতো মা আমার কাছে। তো এখন মা চলে যাবেন, সেজন্য খুব খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। মেয়ের বাড়িতে তো আর মা সব সময় থাকবে না, এটা খারাপও দেখা যায়। সেজন্য মা চলে যাবেন। মাকে বলেছি মা আরও কয়দিন থাকেন, কিন্তু না, মা থাকবেন না। তো এদিকে হচ্ছে পোলাওর সাথে খাওয়ার জন্য আমি সালাদ কেটে নিয়েছি, তারপর লেবু কেটে নিয়েছি। আর এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি কিছু গরম মশলার গুঁড়া আর হচ্ছে কিছু টালা জিরার গুঁড়া দিয়ে দিব।
এই তো আমি গরম মশলার গুঁড়া আর টালা জিরার গুঁড়া দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আর ওদিকে পোলাওটাও কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে আমার গরুর মাংসের আলু দিয়ে গরুর মাংস পাতলা ঝোল রান্না হয়ে গেছে। আর পোলাওর সাথে কিন্তু ঝোল ঝোলটাই ভালো লাগে, ভুনা ভুনা তেমন একটা ভালো লাগে না। তো আমি এখন এটাকে ঢেকে রাখবো, ঝোল আর একটু যাবে। আর এদিকে ফ্রিজে আমার ফ্রোজেন করা কিছু গরুর মাংসের টিকিয়া ছিল, সেগুলো নামিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমার এই যে টিকিয়াগুলোও ভাজা শেষ হয়ে গেছে। আর এই যে পোলাওটাও আমার ডান। পোলাওটাও একদম খুব সুন্দর জর্জরে হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর এদিকে এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক। গরুর মাংসটাও হয়ে গেছে। এখন আমি সবাইকে জুমার নামাজ পড়ে এসেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো সবাই খেতেও বসে গেছেন। তো যাই হোক, মাকে এখন আমি খাওয়া দাওয়া শেষ করে মা চলে যাবেন। তো আমি মাকে হচ্ছে সব গুছিয়ে দিচ্ছি। এখানে কিছু দুধ ডিপ করে রেখেছিলাম বাবার জন্য, তো এখন এগুলো আমার বাবার জন্য দিয়ে দিব। আর এদিকে হচ্ছে ওই সেই আগের ব্লগটাতে যে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই খেজুর আর হচ্ছে বেকারি আইটেমগুলো, সেগুলোও কিন্তু মায়ের জন্যই আনা হয়েছে। তো মাকে এখন এগুলো আমি প্যাকেট করে দিয়ে দিচ্ছি। তো সব কিছু মাকে গুছিয়ে দিচ্ছি। আর কিন্তু ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে, কিন্তু উপরটায় আমি বুঝাইতে পারি নাই যে দেখাই নাই যে আমার কাছে কেমন খারাপ লাগছে, কারণ মার তো এমনি খারাপ লাগছে, আমি যদি দেখাই তাহলে মার আরও খারাপ লাগবে, সেজন্য আমি স্ট্রং থেকেছি। কিন্তু খুব খারাপ লাগছে ভিতরে ভেতরে যে মা চলে যাবেন, ঘরটা খালি হয়ে যাবে। যাই হোক, সবার কাছে আবারও বলছি আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আল্লাহ যেন আমার মাকে আমার বাবাকে সুস্থ রাখেন, মায়ের বুক ব্যথাটা যেন আর না ওঠে। তো যাই হোক, এই যে মার ব্যাগপত্র গোছানো শেষ। এখন আমার ছেলেরাও বলছে নানু চলে যাবে। তো এই তো ছেলেরা সহ মাকে আগিয়ে দেওয়ার জন্যই কিন্তু এখন নিচে যাচ্ছি। মা শুধু পেছনের দিকে আমাকে দেখছেন, মারও খারাপ লাগছে। তো যাই হোক, আমি এই যে নিচে নেমে যাচ্ছি। আর বাড়ির কাজ চলতেছে বলেছিলাম, বা তাই বাড়ির অবস্থা খুব খারাপ, এদিকে সেদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জিনিসপত্র। তো সবাই মায়ের জন্য দোয়া করবেন। বিদায় সবসময় কষ্টের হয়, তো কষ্টের মাঝেও যেন আল্লাহ ভালো রাখেন, সব কিছুই যেন আলহামদুলিল্লাহ ভালো হয়। সবাই মায়ের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন আপনারাও, সবাই সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।